जय निताय। राधे राधे। हरे कृष्णा। ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्राणतो क्लेशनाशाय गोविंदाय नमो नमो। नमस्कार। आज शुरू करছি नवम अध्याय 23 নম্বর শ্লোক থেকে। जह पुण्य देवता भक्ता जज्जन्ते श्रद्धायन्ता ते पुफी मावेप कहिन्ते हो जजंत विधि पूर्वकम। हे कौन्तेय, যার অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে। শ্রীকৃষ্ণ বলছেন, যারা দেবতাদের উপাসনা করেন তারা অল্প বুদ্ধি সম্পন্ন, যদিও এই ধরনের উপাসনা পরোক্ষভাবে আমারই উপাসনা। উদাহরণস্বরূপ বলা যায়, গাছের গোড়ায় জল দেওয়ার পরিবর্তে কেউ যদি তার ডালপালার জল দিতে থাকে, তবে সেটি সে করে যথেষ্ট জ্ঞানের অভাবে, অথবা সাধারণ নিয়মিতভাবে পালন না করার ফল। তেমনি দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেবা করার উপায় হচ্ছে উদরে খাদ্য প্রদান করা। সুতরাং বলা যেতে পারে, দেবতারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের সার্বভৌম প্রশাসনের অন্তর্গত ভিন্ন ভিন্ন পদ অধিকারী শাসক ও সঞ্চালক। প্রজার কর্তব্য হচ্ছে রাষ্ট্রের আইন পালন করা। কর্মচারীর অথবা সঞ্চালকদের কল্পিত বিধান পালন করা কখনোই তার কর্তব্য নয়। তেমনি সকলেরই কর্তব্য হচ্ছে কেবল পরমেশ্বর ভগবানের আরাধনা করা। ভগবানের আরাধনা করার ফলে তার কর্মচারী স্বরূপ বিভিন্ন দেবতারাও আপনা থেকেই তুষ্ট হন। শাসক ও সঞ্চালকেরা রাষ্ট্রের প্রতিনিধি রূপে নিয়োজিত থাকেন এবং তাদের উৎকোচ দেওয়া অবৈধ। সেটি এখানে অবিধিপূর্ব কর্ম বলা হয়েছে। পক্ষান্ত স্তরে শ্রীকৃষ্ণ অনাবশ্যক দেবোপাসনা কখনোই অনুমোদন করেন না। জয় নিতাই। হরে কৃষ্ণা। রাধে রাধে।